নমস্কার, দেখতে পাচ্ছেন আর্থিং রড। এটা হচ্ছে আর্থিং রড। দেখুন আর্থিং রড, এটা হচ্ছে আর্থিং রড। এটা দেখানোর কারণ হচ্ছে আমার যে আজকে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে রঘুনাথগঞ্জে। 11 কেবি 11,000 ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক 11,000 কাজ করতে গিয়ে মারা গেছে। সে মারা গেছে এবং মারা যাওয়ার জন্য রাস্তা পথ অবরোধ হয়েছে, ঠিক আছে, সেগুলো করেছে, ঠিক আছে, কিন্তু কথাটা হচ্ছে যে সে মারা গেল তার কারণ হয় অ্যানালাইসিস কাইন্ডলি সেটা করা দরকার আছে। এটা ভিডিওটা করার আমার একটাই কারণ হচ্ছে যারা ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করেন, এটা হচ্ছে আর্থিং রড। আপনাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টেই দেওয়া থাকে আর্থিং রড। আর্থিং রডটাকে আমরা ঠিকভাবে প্রপারলি ইউজ করি না, যার জন্য আমাদের অ্যাক্সিডেন্টটা ঘটে যায়, অ্যাক্সিডেন্ট ঘটে যায়। এই আর্থিং রডটা যদি প্রপারলি ইউজ করে তাহলে আশা করি যেটা বছরে হয়তো 10টা অ্যাক্সিডেন্ট ঘটে সেখানে হয়তো একটাতে এসে দাঁড়াবে, কিংবা তার অ্যাক্সিডেন্ট গোল 0 দাঁড়াবে, আমার দৃঢ় বিশ্বাস। কারণ এটা একটা এমন জিনিস, কোনো তারে লাইন থাকলে পারে ফার্স্টে এই ওয়্যারটা কানেক্ট আছে আমার। দেখুন এই যে ওয়্যারটা কানেক্ট আছে আমার এখানে। এই ওয়্যারটা পুরো ফ্রি হয়ে যাবে। এই ওয়্যারটা পোলের গোড়ায় যে মিহি তার থাকে, আর্থিং পাত্তি থাকে পোলের গোড়াতে, কিংবা আমাদের সব এমসিসি প্যানেলেও যে আর্থিং পাত্তি আছে দেখাচ্ছি, এই যে আর্থিং পাত্তি থাকে, এখানে আমরা ওই ওয়্যারটাকে টাচ করাবো মানে কি ভালো করে টুইস্ট করে দেবো। এটাকে ভালো করে টুইস্ট করে দেওয়ার পরে ওই প্যানেলের পুরো পাওয়ার বন্ধ হয়েছে কি না হয়েছে সেটা কনফার্ম হওয়ার জন্যে, সেটা তো কনফার্ম হলাম এভাবে চোখে দেখার পরে। তারপরে আমি যখন কাজ করতে যাব এটা ওই আর্থিংয়ের গোড়ায় লাগিয়ে দেওয়ার পরে এই যে হুক আছে, এটা আমি এই লাঠিটা ধরে হাতে হ্যান্ড গ্লাভস পরে, এই স্টিকটা ধরে হ্যান্ড গ্লাভস পরে যখন আমি এটা টাচ করাবো বাসবারে কিংবা ওয়্যারে, ঠিক আছে, যদি সেখানে পাওয়ার থাকে সেখানে কিন্তু সেই মধ্যে ফ্লাশ হবে, এই জায়গাটায় বুঝতে পারা যাবে ফ্লাশ হবে, এবং যেখান থেকে পাওয়ার আসবে ও কিন্তু কাট করে দেবে, বন্ধ করে দেবে। এর এতটা ক্ষমতা। কারণ প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা প্যানেলে আমাদের আইসোলেটার ব্রেকার ইউজ করা হয়। সে যদি আর্থ পায় সে কিন্তু ট্রিপ করে দেবে, এবং এটা লাগানো থাকবে। আপনার 3-4 দিক থেকে যদি লাইন আসে, এই আর্থিংয়ের হুকটা লাগানো থাকবে। দরকার পড়লে পরে 2-3টে আপনাকে আর্থিং রড ইউজ করতে হবে, 2-3টে ইউজ করতে হবে। 2-3 দিক থেকে হয়তো লাইন এসছে, কোন দিকটা ইনকামিং কোন দিকটা আউটগোয়িং অনেক সময় বুঝতে পারে না, উঠে গেল বলে অ্যাক্সিডেন্ট ঘটে যায়। আপনি 2-3 দিকে লাগান না, 2-3 দিকে লাগিয়ে তারপর আপনি কাজ করুন। জীবনের মূল্য অনেক, জীবন কেউ ফিরে দিতে পারবে না, যার জন্য এই আর্থিং রডগুলো আমাদের কোম্পানিতে দিয়ে রেখেছে, ঠিক আছে। আর্থিং রড প্রপারলি ইউজ করুন, এবং আর্থিং রড আমাদের জান বাঁচায়। এই আর্থিং রড যদি আমরা ইউজ করি, যেখান থেকেই পাওয়ার আসে না কেন সে কিন্তু কাট করে দেবে, এবং সে যদি লাইন চার্জও করে কোনো দিক থেকে সে কিন্তু লাইন চার্জ হতে দেবে না। ধরুন সাপোজ আমার এটা দেখাই, ধরুন সাপোজ আমি এখানে কাজ করছি, এই আর্থিংয়ের হুকটা যদি আমার এই জায়গাটায় লাগানো থাকে, আমি যদি এখানে কাজ করি, এদিক থেকে যদি লাইন আসে এখানে কিন্তু পাওয়ার পৌঁছে দেবে না, কারণ এখানে গ্রাউন্ড পেয়ে যাবে। কারণ গ্রাউন্ড পাওয়া মাত্রই সে ড্রপ করাবে এবং পাওয়ার কাট করাবে। যার জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ইলেকট্রিক লাইনে কাজ করার জন্য। এটাকে সিরিয়াসলি নিন, প্রত্যেকটা ইলেকট্রিক ওয়ার্কারদেরকে বলছি এটা সিরিয়াসলি নিন এবং এর যথাযথভাবে ব্যবহার করুন। দেখুন আপনার নিজের রেজাল্ট পাবেন। কি আছে 5 মিনিট লেট হবে,
10 মিনিট লেট হবে, জীবনটা চলে গেলে তো পুরো জীবনটাই ডেথ হয়ে যাবে, পুরো লাইফটা শেষ, কে দেখবে? যার জন্য যেখানে সন্দেহ হবে কোনো সময় রিস্ক নেবেন না, আর্থিং রড ইউজ করুন। যেদিক থেকে পাওয়ার আসুক না কোনো, কিংবা কেউ যদি চার্জও করে, কারো ক্ষমতা নেই যে সেই লাইন চার্জ করে। এই আর্থিং রড ইউজ না করার জন্য অনেকে প্রাণ হারাচ্ছেন, জিনিসটা ভালোভাবে দেখুন। আর্থিং রড মোস্ট ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিওটা দয়া করে আমার সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন, যাতে আমি নেক্সটে আরও এই ভিডিও বানাতে পারি। ধন্যবাদ, গুড নাইট।